আমার বাড়ি দিরাই উপজেলার জগন্নাথপুর গ্রাম, রবীন্দ্রনগর ইউনিয়ন। আমি 1971 সালে সুনামগঞ্জ বুলটাউন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলাম। তখন মার্চ মাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অসহযোগ আন্দোলনের কারণে পরবর্তী সরকার পরীক্ষা স্থগিত করে দেয়। তারপরে আমি, খালাস রফিক সহ আমরা 8-10 জন মুক্ত পরীক্ষার্থী আমরা বালাট চলে যাই। সেইখানে আমরা বালাট শরণার্থী শিবিরে বহুদিন থাকার পরে আমরা যোগাযোগ করি মুক্তার সাহেব, আলবাউদ্দিন মুক্তার সাহেব এবং নানম্য মুক্তার সাহেবের সাথে। তারা বলে তো গাড়ি আসুক পরে আপনারা একটু করে আমরা ঢাকা পাঠান। এর মধ্যে আমরা জামালগঞ্জের মুজিবুর রহমান চৌধুরী, আমাদের তখনকার ছাত্রলীগের প্রেসিডেন্ট, তিনি আমাকে বললো আমরা তোরা একটা স্পেশাল ট্রেনিংয়ে পাঠাই দেবো। আমি বললো ঠিক আছে ভাই, তুমি পাঠান এমনি। তারপর দেখা যায় কয়েকদিন পর উনি আমার বাসায় আসলেন, আব্দুল হামিদ এমপি সাবেক প্রেসিডেন্ট, ওনাকে নিয়ে বললেন আপনাকে আমরা একটা বিশেষ স্পেশাল মুজিব বাহিনী প্রশিক্ষণ কেন্দ্রে পাঠিয়ে দেবো। তার বাসায় অপেক্ষা করলাম। একদিন তিনি আমাকে নিয়ে আসলেন এই ক্যাম্পে, হাবিব সাহেবের ইয়েতে। সেইখানে গিয়ে দেখলাম ইউসুফ আজাদ, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান, উনি পেলাম, এবং দীরেশ চক্রবর্তী, জগন্নাথপুরে আব্দুর রব এবং শ্যামল আচার্য, ওনাদেরকে দেখে আমি আশ্বস্ত হইলাম। তারপরে আমরা 13 জন একসাথে সম্মিলিত হই। তারপরে আমরা যাওয়ার সময় আমরা গাড়িতে উঠলাম। একদিন দেখলাম আমাদের হাতে 12 জন, আমরা 11 জন, একজন উঠলো না। তারপরে আমরা গাড়িতে উঠলাম, শিলং গেলাম। শিলং থেকে যাওয়ার পরে এই পাহাড়ি রাস্তা পার হইতে হইতে শিলং গেলাম পাইলাম কংগ্রেস অফিসে আমাদের নিয়ে আসলো। কংগ্রেস অফিস, কারণ কংগ্রেস অফিসে আমরা থাকলাম, সেইখানে কংগ্রেস অফিস থেকে আমাদের ভাত খাওয়াটা হইলো। তারপরে আমাদেরকে ট্রেনে একটি গাড়ি দিয়ে, আর্মির গাড়ি দিয়ে আমাদের নিয়ে গেল গুয়াহাটি রাত্রে। গুয়াহাটি পরের দিন সকালে গুয়াহাটি থেকে ট্রেনে আমরা লামডিং হয়ে আমরা গেলাম এই হাফলং পুলিশ ট্রেনিং সেন্টারে আমাদের প্রশিক্ষণ দিল। আমরা 45 দিন ট্রেনিং নিলাম আর্মস ট্রেনিং। এখানে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল প্রত্যেক ট্রেনিংয়ে, প্রত্যেকটা আর্মসই থিওরি এবং প্র্যাকটিক্যাল 2 প্রশিক্ষণ হইত। তারপরে একদিন আমার গ্র্যান্ড ট্রেনিংয়ের দিন আমার ভীষণ জ্বর। তখন উস্তাদাইয়া বললো আপনি কি পারবেন না, মানে হিন্দিতে কইলো। আমি বললাম না, আমার খুব অসুস্থ, ভীষণ জ্বর। তখন আমি গ্র্যান্ড ট্রেনিংয়ের দিনে প্র্যাকটিক্যাল করতে পারিনি। পরে একদিন আমাকে এই স্যারে আমাকে নিয়ে গ্র্যান্ড ট্রেনিং করাইলো। এইভাবে আমরা প্রশিক্ষণ দিলাম। প্রশিক্ষণ দেওয়ার পর আমাদেরকে 2টি বিভক্ত হলো, একটা ডেমোলিশন গ্রুপ এবং একটা আর্টিলারি গ্রুপ। আর্টিলারি গ্রুপে ছিল ইউসুফ আজাদ, আর ডেমোলিশন গ্রুপ আমি, রফিক এবং মন্ডিল সহ আমরা 7 জন আমরা ছিলাম আর্টিলারি গ্রুপে। সেইখানে ছিল ডেমোলিশন গ্রুপে ছিল এই কালবার্ট ফুল ক্রাশ করা, ব্যারিকেড দেওয়া, আর্মিদের না আসার ব্যবস্থা করা এবং এই বিভিন্ন ধরনের প্রতিবন্ধক সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করার এটা ডেমোলিশন গ্রুপের দায়িত্ব ছিল। তারপর আমরা এই প্রশিক্ষণ শেষে আমাদেরকে নিয়ে আসলো গাড়ি করে তুরা প্রশিক্ষণ ক্যাম্পে আইসা প্রায় 12-14 দিন আমরা এখানে থাকলাম। তারপরে আমাদের আর্মস দিয়ে আমাদেরকে পাঠিয়ে মহিষকলা বর্ডারে দিয়ে আমরা এই যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিল। তখন আমরা একসাথে সবাই আমরা নৌকা যুগে, তখন সুনামগঞ্জ জেলা হাওয়া এলাকা, তখন পানি আর পানি, তখন আমরা নৌকা ঠিক করে আমরা সবাই নৌকা যুগে রওনা দিলাম আর্মস সহ। তারপরে আমরা আসলাম, আমরা গোলপুর আসবো। আমাদের জায়গা ছিল মধ্যনগর, ধরমপাশা এবং জামালগঞ্জ দিরাই, এই যে আমাদের যুদ্ধ ক্ষেত্রের জায়গা। তারপর আমরা প্লেন করার রাত্রে আমরা এই ওদিকে শুরু করেছিল ইয়েতে গোলকপুরে, আমরা এখানে হোল্ড করব। কিন্তু রাস্তার মধ্যে আমরা যখন নদী আসতেছি তখন ওই লাল মিয়া বাহিনী ছিল, ইয়ে ছিল একটা, তার একটা বাহিনী ছিল, সে রাজাকার এবং মালয়েশিয়া গ্রুপ, এরা ওই ইয়ে থেকে এই গোলকপুরের থেকে যখন যারা যাইতেছিল এই ইয়েতে মালয়েশিয়া বাড়িতে, তখন প্রতিমধ্যে আমাদের সাক্ষাৎ হয়। তখন আমাদের মধ্যে গোলাগুলি হয় প্রায় 1 ঘন্টা গোলাগুলির পরে। তারপরে কেউ পরে 1 ঘন্টা গোলাগুলি হয় না, তখন আমরা স্টপ করে দিলাম। ইস্যু করলে স্টপ করলাম। পরে আমরা ধীরে ধীরে রওনা হইলাম, দেখলাম কোনো গোলাগুলি হয় না। বুঝলাম পরবর্তী গোলকপুর গিয়া যারা ছিল মালয়েশিয়া বাহিনী এবং লাল মিয়া বাহিনীর লোক। তারপর সেখানে গোলকপুর গিয়ে আমরা ধীরে ধীরে আমরা রওনা করলাম ইসলামপুরের দিকে। ইসলামপুর গিয়ে রাত্রি থাকলাম। পরের দিন এখান থেকে গেলাম
চেয়ারম্যান বাড়িতে, মহারাজ মিয়ার বাড়িতে আমরা সেইখানে অপেক্ষা করলাম। এবং ধীরে ধীরে আমরা রাজমালগঞ্জ দিকে জামালগঞ্জ দিকে গেলাম, আলিপুর হয়ে প্রাণবাগ হয়ে প্রাণবাগ গিয়া মুজিবের বাড়িতে আমরা একদিন হল করলাম। তারপর ধীরে ধীরে আমরা জামালগঞ্জে রওনা করলাম। এইভাবে একটি মাস আমরা জামালগঞ্জ মধ্যনগর এবং দলমপাশা এলাকায় আমরা অবস্থান করি। কিন্তু বড় বড় যুদ্ধ আমরা না, আমাদের যুদ্ধটা ছিল হিট অ্যান্ড রান, অর্থাৎ মারো এবং বাইকে আসো যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়। হিট অ্যান্ড রান পদ্ধতি আমরা কৌশল শিখে এসেছি। এই যুদ্ধ কৌশল ছিল হিট অ্যান্ড রান, মারো এবং বাইক যাও, যাতে তুমি মরো না এবং যাতে না মরো, এবং শত্রু ঘায়াল করা, শত্রুকে হিট অ্যান্ড রান দিয়া ব্যতিগ্রস্ত করে রাখা। তারা এইভাবে আমরা যুদ্ধ করেছিল। তখন আমরা যুদ্ধ করতে করতে আমরা ফেরান রাখলাম এবং ফেরান রাখ খাওয়ার পরে দেখলাম জামালগঞ্জে আর্মি আছে। তখন আমরা ধীরে ধীরে জামালগঞ্জের দিকে রওনা হইলাম। জামালগঞ্জ যেমনি সিরাজ হত্যা হয় ওই দিন আমরা জামালগঞ্জ আশপাশ লম্ববাসের পাশে আমরা ছিলাম। পরের দিন আমরা ধীরে ধীরে আমরা জামালগঞ্জের দিকে রওনা করলাম। ইসুয়ের নেতৃত্বে আমরা কালীপুর গিয়া অপেক্ষা করলাম। তারপর 6 ডিসেম্বর আমরা জামালগঞ্জে উঠি। তারপরে জামালগঞ্জে বিজয় মিছিল হয়, সেখানে আমরা বিজয় মিছিলে অংশগ্রহণ করি ইসুবাদের নেতৃত্বে। আমরা আমরা জনতার সামনে আমরা মিছিল দিই। কিন্তু আমরা কোনোদিনই আমরা এই লাল রাজাকার এগুলো পছন্দ করি না। এবং লাল মিয়াকে হত্যা করার জন্য 3 দিন বেশি করা হয় ইসুফের নেতৃত্বে। কিন্তু আমরা যেমন লাল মিয়াকে আমরা হাতের কাজে বা কোনো সুযোগ পাই নাই হত্যা করার জন্য। আমরা চেষ্টা করেছি কিন্তু পারি নাই, সে বাড়ির থাকে না। আমরা 1971 সালে এই দেশের মানুষকে পাকিস্তানে দখল করে নিয়ে যায়, এর জন্য আমরা এই স্পিডে আমরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করি। আমার দেশ আমার মাটি নিয়ে যায় পাকিস্তানে, এর জন্য আমরা এটাকে সহ্য করতে পারিনি, তাই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। এবং এই রাজাকার আলবদর আসাম যারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ ছিল, আমরা এই রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, আমরা একটা শত্রুমুক্ত এবং পাকিস্তানি হানাদার মুক্ত বাংলাদেশ চাই। এই স্পিরিটে আমরা যাক আমরা মরে যাব, তারপর আমরা দেশের মাটি বাংলাদেশকে শত্রুমুক্ত করবো, এই অঙ্গীকার নিয়ে আমরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করি। আজও আমাদের এই স্পিরিট আছে, যদি আমরা আজকে 72-73 বছর বয়স, কিন্তু আমাদের এই মন মানসিকতা আছে যে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি, কিন্তু এটা যেন স্বাধীনতার স্পিরিট এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুন্দর সোনার বাংলা গড়ে উঠুক, এটা আমাদের প্রত্যাশা।